এই যে ডলার বাটন হোল মেশিন মডেল G3A। তো এই মেশিনে আমরা একটা ফ্যাক্টরিতে ডেমো মেশিন দিছি। তো ওনাদের রিকোয়ারমেন্ট হচ্ছে এখানে প্রথমে হোল হবে, প্রথমবার হবে, তারপর কাটবে, তারপর আবার হোল হবে, আবার কাটবে। তো এটা কিভাবে করবেন আমি দেখাই। এরকম অবস্থায় মেশিন প্রথমে থাকে। তো প্রথমে আমাদের রেডি ছিল, আনরেডি করলাম। পরে এখানে এটা হলে হোল দুইবার দিতে হবে। এই যে হোল দুইবার দিলাম, দেওয়ার পরে আমাদের আরেকটা প্রোগ্রাম চেঞ্জ করতে হবে। এখানে যে এটা হচ্ছে কাটিং যে নাইফ, এটা অন অফ, হ্যাঁ, হোল মেশিনের ফেব্রিক কাটিং নাইফ। এখানে আরেকটা প্রোগ্রাম চালু করতে হবে, সেটা যে এখানে এই যে S83 এখানে গিয়ে আবার নাইফ সিলেক্ট করতে হবে। এরকম থাকে, হ্যাঁ, একবার এটা দিলে নাইফ একবার পড়বে। এটা আগে সিলেক্ট করা ছিল, এটা দিলে নাইফ পড়বেই না, এটা দিলে একবার পড়বে। আর এটা দুইবার দিলে দুইটা হলের জন্য দুইবার পড়বে। তো এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি ব্যাকে গেলাম, তারপরে এই যে রেডি করলাম। দেখেন এখন ওনারা যে রিকোয়ারমেন্ট চাচ্ছে সেরকমই হবে, বা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। এই যে ফলো করছেন, প্রথমে একবার হোল হবে, তারপরে আবার নাইফ পড়বে, তারপর আবার হোল হয়ে আবার নাইফ পড়বে। আবার যদি আপনি নর্মাল অবস্থায় যান তাহলে কিন্তু এটা মেশিন আনরেডি করে এখানে একবার এই যে হোলে একবার বা দুইবার, এটা দিলে দুইবার, এটা দিলে একবার হোল হবে, অটোমেটিক কিন্তু ওটা অফ হয়ে যাবে। অফ না হলে সেমভাবে আপনারা ওটা করবেন, ওখানে গিয়ে অফ করে দেবেন। এই যে প্রোগ্রামে চাপ দিয়ে এখানে গিয়ে লাস্টে পেজ, 4টা পেজ আছে, লাস্টের পেজে গিয়ে যে এখানে গিয়ে সিঙ্গেল দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। এটা সিলেক্ট করে দিয়ে ইন্টার চেপলেই হয়ে যাবে।